চলতে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছি। গলার কণ্ঠ একেবারে কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, সাউন্ড নেই। বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে পরিশ্রম, সময় স্বল্পতার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। কিন্তু সেই ভিডিওতে আমার যে বক্তব্যগুলো ছিল এর আগে আপনাদের মাঝে শেয়ার করতাম, সেখানেও কিন্তু আমার পারিপার্শ্বিক থেকে অনেকটাই চাপ আসতো, প্রচুর পরিমাণে চাপ আসতো। এরপরেও আমি আমার কর্মস্থল সময় দেওয়ার পাশাপাশি আমি আপনাদের সামনে ভিডিও নির্মাণ করতাম। আজকে একটি ইস্যু আমার সামনে আসছে, অনেক ইস্যু আছে কিন্তু আজকে একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক একটি নতুন দলের আবির্ভাব হয়েছে। দরাসরা সেটি ফেসবুক দল, এবং যেটাকে আমি একটি নামকরণও করেছি। সেই রাজনৈতিক দলটা ইতিমধ্যে আবির্ভাব ঘটেছে। তারা কিন্তু যৌথভাবে তাদের প্রচারণাও চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কি সেই দলের নাম? আসলে বিষয়টা এমনই, আফসোস লীগ। বাংলাদেশে এমন একটি দল সৃষ্টি হয়েছে, নতুন দলের আবির্ভাব ঘটেছে, সেটি হচ্ছে আফসোস লীগ। আওয়ামী লীগ সরকার এই ভরাডুবির পরে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। মাথাচাড়া দেওয়ার কারণ হচ্ছে শেখ হাসিনা সে পালিয়ে গেছে তার আত্মীয় স্বজন নিয়ে, বোনকে নিয়ে, রক্তের যারা ছিল রক্তের সবাইকে নিয়ে সে পালিয়ে গেছে। কিন্তু নেতাকর্মীদেরকে নিয়ে যেতে পেরেছে পারেনি। তার অনেক এমপি মন্ত্রীরা কিন্তু আটক হয়েছে। ডিবি হারুন থেকে শুরু করে জুনায়েদ আহমেদ পলক এত বড় বড় কথা বললো। তারা তো ভেবেছিল যে আমরা কখনো পতন হব না, তারা এই স্বর্গরাজ্য ভোগ করে যাবে, দুর্নীতি দখল চুরি চামারি করে যাবে। কিন্তু স্বয়ং আল্লাহ প্রদত্ত তাকে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পতন করিয়ে দিয়েছে। এই পতনের পর যারা সহ্য করতে পারছে না, বিভিন্ন জাতা জঙ্গলে পালাচ্ছেন, মানে 2 দিন আগে যারা পালিয়ে বেরিয়েছে তারা এবার প্রকাশ্যে আসছে, এবং যারা 2 দিন আগে হাঙ্গামা ডাঙ্গামা করছেন, পুলিশ প্রশাসন দিয়ে হয়রানি করছেন, তারা এখন পালিয়ে আছেন। তারা ফেসবুকের মাধ্যমে গুজব ছড়াচ্ছেন প্রতিনিয়ত। তারা বলতেছে বিএনপি আসতে পারবে না, অমক করতে পারতেছে না, ডক্টর ইউনূস অমক, সুদখোর ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে তারা মানে অপতথ্য প্রকাশ করে যাচ্ছে। ইহাকে আমি নামকরণ করেছি আফসোস লীগ। যারা আওয়ামী লীগ থেকে মূলত ফেসবুকে পোস্ট পদবি করতেছেন এবং বিভিন্নভাবে এই সরকার পতনকে মেনে নিতে পারছে না, তারা আফসোস করে। এই আফসোস লীগের আবির্ভাবে এখন গোটা ফেসবুক জোড়া একদম আপনার ফেসবুক পোস্ট, টুইটার বিভিন্ন জায়গায়, ইউটিউবে অনেকেই এই গুজবগুলো ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা বিভিন্ন কৌশল, তারপর হচ্ছে গুজব, ডক্টর ইউনূসকে সুদখোর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রসঙ্গ, বিএনপিকে বিভিন্ন প্রসঙ্গ হচ্ছে সুরে। এগুলো একটি আফসোস লীগের কাজ ছাড়া কোনো কিছুই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত এর থেকে সুন্দর গেট আপ ফুল আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি। অলরেডি আমার সেট আপ তৈরি হয়ে গেছে, আপনাদের সামনে নিয়মিত কথা বলবো। আমার কণ্ঠ ঠিক হলে আমি স্টুডিওতে নিয়মিত কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।